শাকিব খানকে পেতে চান অভিনেত্রী তিশা। এদিকে জেফারকে বিয়ে করেছেন রাফসান শাবাব। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গায়িকা নেহা মনে করেন ইনস্টাগ্রাম পর্ন হাবে পরিণত হয়েছে। জেনে নিন বিস্তারিত। ছোট পর্দার অভিনেত্রী তাসনুয়া তিশা হতে চান শাকিব খানের নায়িকা। নিজের মনের এই সুপ্ত ইচ্ছে জানালেন অভিনেত্রী নিজেই। প্রায় নাটকেই আরশ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিশাকে। তাতে দর্শকদের ব্যাপক সাড়াও মেলে। সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বরাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে জানালেন সুযোগ পেলে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা। কখনো বড় পর্দায় আসবেন কিনা এমন প্রসঙ্গে তিশা বলেন, সিনেমা নিয়ে কিছু বলতে চাই না। তবে ঢালিউড কিং শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিশা বলেন, সিনেমা যদি করতেই হয় তাহলে শাকিব খানের সঙ্গেই করব। আসলে শাকিবিয়ান বা তার ফ্যান অনেক। আমি নিজেও শাকিব খানের ফ্যান। এত সুন্দর, এত হ্যান্ডসাম একজন হিরো, এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে যে জায়গায় আছে এখন, এটা আসলে হ্যাটস অফ টু হিম। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের সাথে গায়িকা ও অভিনেত্রী জেফারের পরকীয়ার গুঞ্জন নতুন নয়। গত বছর রাফসানের বিচ্ছেদ হলে শোনা যায় জেফারের জন্যই সংসার ভেঙেছে তার। এর মধ্যে এবার রাফসান শাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা। গত 15 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন আরও দুজন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। শোবিজে গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও করেছেন, যদিও দুজন বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন। এই গায়িকা মনে করেন ইনস্টাগ্রাম এখন পর্ন হাবে পরিণত হয়েছে। নিজের 42তম জন্মদিনে নেহা তার নতুন গানের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে পাপ্পারাজিদের সমালোচনায় নিজের কঠিন সময়ের কথা শেয়ার করেন এই শিল্পী। তিনি বলেন, আমি তখন ততটা ফেমাস হইনি। সেই সময় আমার ছবি তুলে কে বলুন তো ক্যাপশন দিয়ে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাগুলো ভীষণভাবে মানসিক দিক থেকে প্রভাবিত করেছিল আমাকে। গায়িকা বলেন, ইনস্টাগ্রাম এখন পর্ন হাবে পরিণত হয়ে গেছে। তবে এমন হওয়া একেবারেই উচিত নয়। অনেক সময় ভারসাম্য রাখা উচিত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে।